সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি মনি, আমার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো একটু যাবো তাই মন্দিরে পুজো করতে, তাই একটু শাড়ি পরে নিয়েছি আর স্নান করা হয়ে গেছে। স্নান টান করে এখন একটু রেডি হচ্ছি, পুজো করতে যাব। বাড়ির পুজোটা আগে সেরে নেব, তারপর যাব পুজো করতে মন্দির। আর এদিকে দেখছো কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নেই। কি বলবো, আমাদের এখানে অনেক এখন কারেন্ট যাচ্ছে, পুরো বাড়িটা একদম অন্ধকার অন্ধকার লাগছে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কারেন্টটা নেই। সকাল 8:30টায় কারেন্ট গেছে, তারপর এখনও আসার নাম নেই। তো আমি এখন রেডি হইনি, তারপর যাব মন্দির। তো এইভাবে আমি রেডি হয়ে গেছি আর এখন চলে এসেছি ঠাকুর ঘরের পুজোটা আগে সেরে নিই, তারপর যাব মন্দিরে পুজো করতে। আর শিব পুজো করতে তো বিশেষ কিছু লাগে না, জল, বাড়িতে যে কিছু ছিল, একটু একটু ঘি, মধু, চন্দন যা কিছু ছিল সেগুলোই নিয়ে, শিব ঠাকুর একটুতে সন্তুষ্ট, তাই এগুলো নিয়ে পুজো করতে যাব। পুজোটা করে আসি, তারপর বাড়িতে এসে যা কাজকর্ম আছে সব হবে। তো এখন বাড়ি ফিরে চলে এসেছি পুজো টুজো করে এসে এখন চাপিয়ে দিচ্ছি ডাল আর ভাত। আজ বিশেষ কিছু রান্না করব না, আজকে সোমবার, নিরামিষই খাবো। তো একটা ভাজা করব আর দেখি একটা কিছু তরকারি করব, আর তেমন কিছু একটা করব না। আর পুজো করতে গিয়ে দেখি ঘরে পুজোটা যে সারা হয়েছে, সেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে ওদিকে। একটু কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর গেলাম পুজো করতে। বৃষ্টিটা ছাড়লো, তারপরও একটু হালকা হালকা পড়ছিল, ভিজে গেলাম। কোথাও যাব মানে যখনই বলবো কি জানি, মানে এখন তো বর্ষাকাল চলছে, বৃষ্টি তো পড়বেই, কিন্তু তারপরও এতক্ষণ পড়েনি। ঠিক পুজোটা এবারে যাব মন্দির, সে সময় বৃষ্টি শুরু হয়ে গেল। ওই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না মন্দিরটা, পরে আরও কোনো সময় দেখাবো। এখন এবারে দেখা হলো না তোমাদেরকে। আর এদিকে মেয়ে চলে এসেছে স্কুল থেকে, এখন মেয়ে ওদিকে জল ঘাটছে। ওর জল ঘাটতে খুব ভালো লাগে, সবসময় শুধু জলেই ঘাটবে। কি আর বলবো, মানে জল ঘাটতেও খুব পারে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর এদিকে আমার মেয়ে চলে এসেছে আমাকে টেস্টের খাতাগুলো দেখাতে। তোমরা তো জানোই, কালকে তোমাদেরকে বলেছিলাম যে মেয়ের সোমবার টেস্ট হয়। তো আজকে ওর টেস্টগুলো হয়েছে, সেই নাম্বার ভালো পেয়েছে, তাই দেখাতে চলে এসেছে। নাম্বার খারাপ পেলে হয় দেখাতে আসতো না, তখন তো আমাকে বলতে হয় নাম্বার কত পেয়েছিস দেখা, তাহলে দেখাবে। আর আজকে নাম্বার একটু ভালো পেয়েছে, তাই আমার কাছে চলে এসেছে ছুট্টে দেখাতে। আর আমাকে বলছে, মা এটাতে এই পেয়েছি, এটাতে এই পেয়েছি, ওটাতে ওই পেয়েছি, এসব আমাকে বলছে আর আমাকে দেখাচ্ছে। সবাইকে মানে ভালোটাই সবারই ভালো লাগে, তাই না? আর এখন তোমরা হয়তো ভাবছো এই অন্ধকারের মধ্যে আমি কোথায় যাচ্ছি, তাই তো চলো তোমাদেরকে তো দেখাবোই আমি কোথায় যাচ্ছি। দেখতে থাকো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কোথায় যাচ্ছি। আমরা মা মেয়ে দুজনাতে যাচ্ছি, এখন চলে এসেছি। কোথায় এসেছি বলো তো? এসে গেছি এখন সেই মন্দিরে। সকালে যেখানে এসেছিলাম পুজো করতে, তখন তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই এখন সন্ধেবেলা তোমাদের সাথে বললাম
শেয়ার করি। তো এখানে এখন চলে এসেছি সন্ধ্যাবেলা ভোলানাথের আরতি দেখতে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা, শিব বাবাকেও সাজিয়েছে কি সুন্দর ফুল দিয়ে, গাঁদা ফুল, বেলপাতা, রজনীগন্ধা সমস্ত দিয়ে সাজিয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? আর এখন হচ্ছে পুজো করছে, তারপর আরতি হবে। আর এই বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করছে, বারে বারে দৌড়ে দৌড়ে চলে আসছে। এখন আরতি শুরু হবে। এখন ঘন্টা বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে, সব কিছু বাজাচ্ছে। তো চলো বন্ধুরা, আরতি দেখা হয়ে গেছে, এবার বাড়ি যা। এই প্রসাদও দিয়ে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।